আমেরিকায় এক মসজিদের সামনে পবিত্র আল কোরআনকে পুড়িয়ে সমালোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক এক কর্মকর্তা। যেই ভিডিওটি ইতিমধ্যেই প্রচুর ভাইরাল হয়েছে পুরো মুসলিম বিশ্বেই। ওই ব্যক্তিটি শুধু আল কোরআনকে পুড়িয়েই থামেননি, বরং তিনি তার নিজ পা দিয়ে আল কোরআনকে অপদস্থ করেছেন বটে। কি হয়েছিল তখন, ভিডিওতে কি বা ছিল, চলুন দেখে নেই বিস্তারিত প্রতিবেদনে। মসজিদের সামনে পাবলিক রাস্তায় দাঁড়িয়ে মুসলিমদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন অবমাননার দৃশ্য দেখা গেছে একটি ভিডিওতে। প্রকাশ্যে এক আমেরিকান সামরিক কর্মকর্তা পবিত্র আল কোরআনে আগুন দিয়ে তা নিয়ে বাজে ভাষায় মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে আরো দেখা যায় ওই ব্যক্তি শুধু কোরআন পুড়িয়েই ক্ষান্ত হননি, বরং হাত থেকে ছুঁড়ে ফেলার পর মাটিতে পড়ার আগেই নিজের পা ব্যবহার করে পবিত্র আল কোরআনকে অপদস্থ করেন। এছাড়াও বিভিন্ন সূত্র থেকে জানা যায় ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি একজন কট্টর ডানপন্থী প্রভাবশালী ব্যক্তি, যার নাম জ্যাক ল্যাং। তিনি যখন পবিত্র কোরআনে আগুন দিচ্ছিলেন তখন চিৎকার করে বলেন, যুক্তরাষ্ট্র একটি শ্বেতাঙ্গদের দ্বারা প্রতিষ্ঠিত জাতি। এছাড়াও তিনি মুসলিমদের লক্ষ্য করে বর্ণবাদী ও অপমানজনক মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে তিনি মুসলিমদের উদ্দেশ্য করে আরো বলেন, তোমরা আমাদের মতো জীবন যাপন করো না, আমরা তোমাদের আমাদের দেশে চাই না। তবে সবকিছুর পরও প্রকাশ্যে মসজিদের সামনে এভাবে পবিত্র আল কোরআন পোড়ানো এবং সরাসরি পা দিয়ে অবমাননার ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রিয় মুসলিম উম্মাহ, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। পাশাপাশি ঘটনার বিচার দাবি করলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।